হ্যালো বন্ধুরা, আজকে কদিন ধরে ভিডিও দিতে পারছি না। আমার দিদির মেয়ের বিয়েতে এসেছি মেদিনীপুরে। কিছু মনে করো না বন্ধুরা। দেখো, আমার দিদির বাড়ির পাশে একটা কালী মন্দির আছে, খুব জাগ্রত মন্দির। এই মন্দিরে অনেক বলি দেয়া হয়। এই যে এই মূর্তিটা দেখেছো না, এটা হচ্ছে জলে ভাসানো হয়ে গেছিলো, খড়ের মূর্তি। আবার একে লাল পাড় সাদা শাড়ি দিয়ে দেখো কিভাবে সাজিয়ে রেখেছে। আর খুব জাগ্রত মন্দির। মন্দিরটা কি সুন্দর, মানে দেখে এত ভালো লাগলো না, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। দেখো কি সুন্দর ফাঁকা মাঠ, প্রাকৃতিক পরিবেশ। একটা ছোট্ট মন্দির ছিল, সেখানে আজকে কত বড় মন্দির হয়েছে। এত ভালো লাগলো, মানে বলতে পারবো না আপনাদেরকে ভাষায়। দেখো তোমরা কি সুন্দর মন্দিরটা, আর কি সুন্দর দেখো প্রাকৃতিক পরিবেশ। তোমরা তো আমার ভিডিওতে, বেশিরভাগ ভিডিওতে দেখেছো প্রাকৃতিক পরিবেশ আমি কতটা পছন্দ করি। এত সুন্দর না মন্দিরটা। দেখো বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সুন্দর। ফাঁকা মাঠের মধ্যে এখানটায় বলি দেয়া হয়। আমার বৌদিরা সবাই মিলে এসেছি দিদির মেয়ের বিয়েতে। সেই পদ্ম ফুলের পুকুরটা যে দেখিয়েছিলাম, ওই পদ্ম ফুলের পুকুরটা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কি সুন্দর দেখি চারদিকে, কি সুন্দর মনোরম প্রকৃতি বন্ধুরা। মানে এত ভালো লেগেছে, আপনাদেরকে মানে ভাষায় বোঝাতে পারবো না। এই যে পদ্ম পুকুরটা দেখেছো, এইদিকে সাদা পদ্ম আছে, ওইদিকে লাল পিঙ্ক কালারের আছে। কি সুন্দর পদ্ম পাতাগুলো বাতাসে কি সুন্দর দুলছে। এটা পূর্ব মেদিনীপুরে, মানে কোনটার দিকে এই মন্দিরটা। এখানটাও কৃষ্ণনগর বলে একটা জায়গা আছে, সেই কৃষ্ণনগরে এই মন্দিরটা। কেমন লাগলো বন্ধুরা আমার ভিডিওটা, অবশ্যই কমেন্ট করবে। আর কিছু মনে করো না বন্ধুরা, লাইক কমেন্ট কিছু করতে পারছি না, খুব ব্যস্ত আছি। যেহেতু বিয়ে বাড়িতে এসেছি, কালকে শ্যামনগর চলে যাব, আবার তোমাদের সাথে অ্যাক্টিভ হয়ে থাকবো। দেখো বন্ধুরা কি সুন্দর, মন্দিরের সামনে বিশাল বড় দিঘি, তাতে পদ্ম ফুল ফুটে আছে। অনেক দিন থেকে আসার ইচ্ছা ছিল এই মন্দিরে।